বাংলায়। আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার খুলনা। খবর পড়ছি মোহাম্মদ তরিকুল ইসলাম। দেশের অন্যান্য স্থানের মতো আগামীকাল খুলনায় যথাযোগ্য মর্যাদায় জুলাই গণ অভ্যুত্থান দিবস পালিত হবে। ২০২৪ সালের ৫ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হন ফ্যাসিস্ট শেখ হাসিনা। এবছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে জুলাই চেতনায় গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। আগামীকাল সরকারি ছুটি। খুলনায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জেলা প্রশাসন, খুলনা সিটি কর্পোরেশন, খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাজনৈতিক দল সহ শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। জেলা প্রশাসনের উদ্যোগে আগামীকাল সকালে নগরীর শিববাড়ি মোড়ে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হবে। স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি এবং শহীদ সাকিব রায়হানের কবর জিয়ারত করা হবে। সুবিধাজনক সময় শিববাড়ি মোড়, শহীদ হাদিস পার্ক, ময়লাপোতা মোড়, জোড়াগেট, গল্লামারী, খুলনা বিশ্ববিদ্যালয় সংলগ্ন রূপসা মোড়, নতুন রাস্তা, গুরুত্বপূর্ণ স্থান সহ খুলনা সিটি কর্পোরেশনের মিনিপোলগুলোতে জুলাই আন্দোলনের উপর বস্তুনিষ্ঠ ও নৈর্ব্যক্তিক দুর্লভ আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হবে। জুলাই স্মৃতিস্তম্ভে আলোকসজ্জা এবং সুবিধাজনক সময়ে গ্রাফিতি অঙ্কন করা হবে। বাদজোহর বা সুবিধাজনক সময়ে মসজিদ সমূহে বিশেষ মোনাজাত এবং মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে শহীদদের আত্মার শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে। জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও দিবসের তাৎপর্য ধরে আলোচনা অনুষ্ঠিত হবে। দুপুরে সকল সরকারি হাসপাতাল, জেলখানা, শিশু পরিবার, শিশু পুনর্বাসন কেন্দ্র, প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্র, ডে কেয়ার, শিশু বিকাশ কেন্দ্র ও ভবঘুরে প্রতিষ্ঠানসমূহে প্রীতিভোজের আয়োজন করা হবে। বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। শহীদ হাদিস পার্ক এবং শিববাড়ি মোড়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক সরবরাহকৃত চলচ্চিত্র বা প্রামাণ্যচিত্র প্রদর্শনের আয়োজন করা হবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলার সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত সংস্থার জাদুঘরসমূহ বিনা টিকিটে জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা এবং সরকারি, বেসরকারি বিনোদনমূলক স্থান শিশুদের জন্য উন্মুক্ত রাখা ও বিনা টিকিটে প্রদর্শনের ব্যবস্থা করা হবে। নগরীর প্রধান প্রধান সড়ক ও সড়ক দ্বীপসমূহ জাতীয় পতাকা সহ বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও রঙিন নিশানা দ্বারা সজ্জিত করা হবে। সুবিধাজনক সময়ে সকল শিক্ষা প্রতিষ্ঠান রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হবে। খুলনা সিটি কর্পোরেশন এই উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে সকালে নগর ভবনে প্রাথমিক বিদ্যালয়ে শিশু শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের রচনা প্রতিযোগিতা, বসুপাড়া কবরস্থানে জুলাই আন্দোলনের শহীদ সাকিব রায়হানের কবর জিয়ারত, নগরীর শিববাড়ি মোড়স্থ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা এবং চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে এক আলোচনা সভা আজ ঝিনাইদহ রেড ক্রিসেন্ট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের আদর্শ ও ত্যাগের চেতনা ও নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে সকলের প্রতি আহ্বান জানানো হয়। জেলা পরিষদের চেয়ারম্যানের সভাপতিত্বে সভায় রেড ক্রিসেন্টের সেক্রেটারি ও প্রেস ক্লাবের সভাপতি উপস্থিত ছিলেন। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এদিকে এই উপলক্ষে যশোর শহরের ইসলামিয়া বালিকা উচ্চ বিদ্যালয়, নিউ টাউন বালিকা উচ্চ বিদ্যালয় ও নতুন উপশহর বিদ্যালয় মিলনায়তনে আজ চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। জেলা তথ্য অফিস এর আয়োজন করে। দেশের সমুদ্রগামী উপকূলীয় এবং অভ্যন্তরীণ জলসীমানায় চলাচলকারী ইঞ্জিন চালিত সকল নৌযানের ডাটাবেস প্রবর্তনের লক্ষ্যে নৌ পরিবহন অধিদপ্তর এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর যৌথ উদ্যোগে দেশে প্রথমবারের মতো আগামী 20 থেকে 29 আগস্ট সময়ে নৌযান শুমারি 2026 পরিচালিত হবে। এই উপলক্ষে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ জেলা পর্যায়ে নৌযান সংশ্লিষ্ট অংশীজনদের এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মিজ হুর জান্নাত এতে প্রধান অতিথি ছিলেন। সভায় জানানো হয়, নৌযানের নিরাপত্তা, দুর্ঘটনা হ্রাস, নৌ পরিবহন খাতে নিয়োজিত জনবলের জীবনমান এবং নৌ পরিবহন ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে একটি সমন্বিত ডাটাবেস তৈরি করা হবে। জেলা পরিসংখ্যান দপ্তরের উপপরিচালক মোহাম্মদ আইব হোসেন সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বিতান কুমার মণ্ডলের সভাপতিত্বে সভায় বিভিন্ন সরকারি, বেসরকারি দপ্তরের কর্মকর্তা, নৌ পরিবহন মালিক গ্রুপ, ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন, নৌ সংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশ নেন। খুলনার রূপসার আলিমপুর ফাতিমাতুজ জোহরা মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিদের এক মতবিনিময় সভা আজ মাদ্রাসা চত্বরে অনুষ্ঠিত হয়। সংসদ সদস্য আজিজুল বারী হেলাল এতে প্রধান অতিথি ছিলেন। উপজেলা বিএনপির আহ্বায়কের সভাপতিত্বে জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সহ স্থানীয় নেতৃবৃন্দ এই সময় উপস্থিত ছিলেন। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাউবি যশোর আঞ্চলিক কেন্দ্রে এক মতবিনিময় সভা আজ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ডক্টর শেখ রফিকুল ইসলাম এতে প্রধান অতিথি এবং আইকিউএসসি পরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ জহির রায়হান বিশেষ অতিথি ছিলেন। সভায়
শিক্ষা কার্যক্রমের মান উন্নয়ন, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি, শিক্ষার্থী সেবা সম্প্রসারণ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে দিক নির্দেশনা প্রদান করা হয়। বাওবি যশোর আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক শেখ সোহেল আহমেদের সভাপতিত্বে সকল কর্মকর্তা ও কর্মচারীগণ এ সময় উপস্থিত ছিলেন। খেলার খবর ফুটবল। কুষ্টিয়া সদর উপজেলার আবদালপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে ১৬ দলীয় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে আজকের খেলায় নাজিপুর ফুটবল একাদশ টাইব্রেকারে ৬-৪ গোলে তৈলটুপি ফুটবল একাদশকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে বাংলায়। বাংলাদেশ বেতার